প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের চলতরিতের 2 নাম্বার ক্লাস নিব। ঠিক আছে, 2 নাম্বার ক্লাসে আমি কি পড়াবো? 2 নাম্বার ক্লাসে পড়াবো তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, আর কি বলতো, তড়িৎ ক্ষমতা আর ব্যয়িত শক্তি। ঠিক আছে, এই টপিকস গুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকস গুলা থেকে ডিরেক্ট কোশ্চেন না আসলেও এই টপিকস ইউজ করে করে কিন্তু আমাদের অনেক ধরনের বোর্ডে এবং অ্যাডমিশন টেস্টে অনেক প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, আমাদের আজকে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তবে আমি যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো পড়াবো। হ্যাঁ, এবং তোমরা যদি 1 নাম্বার ক্লাস না করে থাকো তাহলে কিন্তু 2 নাম্বার ক্লাসে বুঝতে পারবে না, কারণ অলরেডি তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের যে সূত্র সেটা কিন্তু আমরা 1 নাম্বার ক্লাসে পড়ে ফেলছি। ঠিক আছে, তো 1 নাম্বার ক্লাসে আমরা কি কি পড়ছি সেই জিনিসগুলো যদি আমরা দেখি, যে আমাদের 1 নাম্বার ক্লাসে দেখো আমাদের কি ছিল বলতো, জুল এককে উৎপন্ন তাপ, যেটা আমরা জুলের তাপীয় ক্রিয়া সূত্র অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, জুলের তাপীয় ক্রিয়া সূত্র কি ছিল বলতো, আমাদের কি কি সূত্র ছিল? ফার্স্ট অফ অল যদি আমরা দেখি এইচ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু কি ছিল? এইচ ইজ ইকুয়াল টু ছিল আই স্কোয়ার আর টি, এটা একটা সূত্র ছিল। আমাদের উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, এম এস ডেল থিটা, এটা একটা ছিল। ঠিক আছে, এই দুইটা সূত্র আমরা পড়ছি কিনা বলো? এই দুইটা সূত্র কিন্তু আমরা পড়েছি। ওকে, তো এই যে এখানে যেটা আছে আমাদের, এটা মূলত কি বলতো, জুল এককে আছে। কোন এককে আছে বলতো? জুল এককে আছে। তো জুল এককে যদি আমরা তাপ উৎপন্ন, যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা যদি বের করতে চাই, খুব সহজে আমরা এই সূত্রগুলো ইউজ করে আমরা বের করছি। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে আমরা জানি তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, ঠিক আছে, তাপগতিবিদ্যার কি বলতো, ফার্স্ট ল যেটা আছে, তাপগতিবিদ্যার ফার্স্ট ল আমাদের কি ছিল বলতো, যে ডাব্লু ইজ ইকুয়াল টু কত ছিল বলতো, জে এইচ। ডাব্লু ইজ ইকুয়াল টু কি ছিল? জে এইচ। এটা কিন্তু আমরা তাপগতিবিদ্যার ফার্স্ট ল থেকে পড়ছি, অর্থাৎ ডাব্লু প্রপোর্শনাল টু কি ছিল? এইচ। তাহলে যেখানে আমাদের এইচ আছে সেখানে আমরা কি লিখতে পারবো? ডাব্লু লিখতে পারবো। ঠিক আছে, যেখানে এইচ ছিল সেখানে কি আমরা ডাব্লু লিখতে পারবো ইজিলি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। ওকে, তো একটু খেয়াল করে দেখো, এই সূত্রগুলো আমরা সমন্বয় করে বেশ কিছু ম্যাথ করব। তো তার আগে আমাদের এই সূত্রগুলো আমরা মানে কি একদম প্রথম যে লেকচারটা হয়েছে সেই লেকচারে আমরা কিভাবে আসছে, এটা জুলের তাপীয় ক্রিয়া সূত্র 3টা সূত্র থেকে আসছে সেটা আমরা দেখাইছি। তারপর এটা আসছে কিভাবে, ঠিক আছে, সেটাও আমরা দেখাইছি। ওকে, তো এটা এই জন্য আমি বলছি কি, তোমরা যদি 2 নাম্বার লেকচার করতে চাও তাহলে আগে 1 নাম্বার লেকচার করে তারপর 2 নাম্বার লেকচারটা করবা। ঠিক আছে, তারপরেও তোমরা যারা ক্লাসটি দেখছো মনোযোগ দিলেও অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো এই দুইটা জিনিস আমরা জানি কিনা বলো, সবাই একটু কমেন্টে জানাও এই দুইটা জিনিস আমরা জানি কি না। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে আমরা সামনে আগাই। ঠিক আছে, সামনে আমরা আগাই। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে এইখানে আমাদের যে সূত্র আছে, ক্যালোরি এককে উৎপন্ন তাপ। কোন এককে উৎপন্ন তাপ? ক্যালোরি এককে উৎপন্ন তাপ। ঠিক আছে, ক্যালোরি এককে যদি তাপ উৎপন্ন হয়েছে কত সেটা যদি তোমরা বের করতে চাও, তাহলে আমাদের ক্যালোরি এককে উৎপন্ন তাপের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ না বলতো? আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ ছিল। তাহলে এখান থেকে আমরা কি পাইছিলাম, যে এইচ ইজ ইকুয়াল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এটা তাপগতিবিদ্যার ফার্স্ট ল থেকে আসছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই জে। গত ক্লাসে বলছিলাম। তাহলে এখানে কত হবে বলতো? ডাব্লিউ বাই জে। তাহলে এখানে আমাদের কি হবে, এই জে এর মান আমাদের কত বলতো? জে ইজ ইকুয়াল টু কত? যান্ত্রিক সমতা কত বলতো? ক্যালোরি এককে যদি আমি নেই তাহলে এটা কি লিখতে হবে বলতো? ক্যালোরি এককে নিলে কত বলতো? ক্যালোরি এককে তুমি যদি নাও তাহলে কি বলে, আমাদের 4.2 দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, কি করতে হয় বলতো? 4.2 দ্বারা ভাগ করলে তাহলে আমাদের কত হবে? 0.24 ক্যালোরি। ঠিক আছে, 0.24 ক্যালোরি, অর্থাৎ এই জে এর মান আমাদের যদি আমরা ক্যালোরিতে নেই তাহলে এখানে দেখো কত হবে। আমি যদি ডাব্লিউ বাই 4.2 নেই তাহলে কত হবে? 0.24 ক্যালোরি। এটা আমি গত ক্লাসে আলোচনা করছি। ঠিক আছে, যেহেতু গত ক্লাসে আলোচনা করছি একই জিনিস আমি বারবার আলোচনা করলে আসলে আমাদের সামনে আগানো টাফ হয়ে যাবে, এজন্য গত ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। তাহলে 0.24 ডাব্লু, 0.24 ডাব্লু, এটা বেড়েছে কত? ক্যালোরিতে। ঠিক আছে, ক্যালোরিতে বেড়েছে। ওকে, এটা আমরা জানি কিন্তু, হ্যাঁ, এটা আমরা জানি কিনা বলতো? জানি, এটা আমরা জানি। ওকে, এই জে এর মানটা কত? জে এর মানটা হলো আমাদের এখানে জে ইজ ইকুয়াল টু কত হয়েছে বলতো? 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, জুল পার ক্যালোরি, এই যে যান্ত্রিক সমতা, জে ইজ ইকুয়াল টু কত? এই যে 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তো আমাদের জে এর মানটা যদি আমরা বসাই এখানে, তাহলে আমরা যখন জে কে যখন আমরা ক্যালোরিতে নিব তখন আমরা কি করব? এই 4.2 দ্বারা ভাগ করে ফেলবো। ঠিক আছে, এতটুকুই। ওকে, এখন দেখো আমরা জানি যে ডাব্লু প্রপোর্শনাল এইচ না, তার মানে এখানে আমাদের কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এইচ বা এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লু। এটা আমরা কিন্তু ইজিলি লিখতে পারি, এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লু। ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লু। ঠিক আছে, ডাব্লু এখানে কি বলতো? আমাদের ব্যয়িত শক্তি। ঠিক আছে, কৃত কাজ। ডাব্লুটা কি বলতো? কৃত কাজ। কৃত কাজ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা সার্কিট, হ্যাঁ, এটা একটা সার্কিট, এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে একটা পরিবাহী। তো পরিবাহীর মধ্য দিয়ে আমাদের কি হলো,
ধরো মনে করো যে এটা হলো আমাদের এ প্রান্ত, সাপোজ মনে করো এটা এ প্রান্ত, এটা কি বি প্রান্ত। এখান দিয়ে আমাদের কি কারেন্ট আসতেছে, আই পরিমাণ কারেন্ট আসতেছে। যদি আসে, ঠিক আছে, ধরো এই এ প্রান্তের বিভব আর বি প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। এখান দিয়ে আমাদের কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, মানে কি বলতো কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের কিউ পরিমাণ চার্জ যদি এ থেকে বি তে যায় এবং বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, তোমরা তো পড়ছো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের চার্জ ইনটু বিভব পার্থক্য, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ভি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি হলে তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আবার আমরা জানি কিউ মানে কি বলতো আইটি, গত ক্লাসে শিখছি, তার মানে কি হবে এখানে আইটি ভি। ঠিক আছে, আইটি ভি। ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইটি ভি বা ভিআইটি, তুমি যেভাবে সাজায় লেখো কোনো সমস্যা নেই, আমরা ইজিলি সাজায় লিখতে পারি। ওকে, এটা হলো আমাদের কি ডাব্লু। এখন দেখো একটু খেয়াল করে, যে এই জায়গা থেকে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম ভাইয়া, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিআইটি পাইলাম। তাহলে আমাদের এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি ভিআইটি পাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা একটা স্লাইড নেই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি পাইছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে ব্যয়িত শক্তির কথা যদি আমি বলি, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি মানে কি বলতো আমাদের, আচ্ছা কৃত কাজে আগে বের করি। আচ্ছা এখানে লিখে নি ব্যয়িত শক্তি, তোমরা জানো ফিজিক্স যারা একটু হলেও জানো তারা জানো ব্যয়িত শক্তি মানে কি বলতো, কৃত কাজ না, কৃত কাজ। তাহলে ব্যয়িত শক্তি মানে আলটিমেটলি কত আমাদের ডাব্লু না, ব্যয়িত শক্তি বের করতে বললেও কি বের করতে হবে, ডাব্লু বের করতে হবে, যেটা আমাদের কাজ হবে সেটাই আমাদের কি ব্যয়িত শক্তি। তাহলে ভাইয়া এখানে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাইছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাইছি ভিআইটি। আচ্ছা ভিআইটি, এখন তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু কত বলো তো, আইআর জানো না ওহমের সূত্র থেকে, ভি ইজ ইকুয়াল টু কত আইআর। তাহলে ভির মানটা যদি আমরা এখানে বসা দিই তাহলে আমরা কি পাবো, ভি ইজ ইকুয়াল টু যদি আইআর হয় তাহলে আইআর ইন্টু আইটি মানে কত, আই স্কোয়ার আর টি। আচ্ছা এখান থেকে দেখো তো, এখান থেকে আই ইজ ইকুয়াল টু কত হয় বলতো, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এগুলো আসলে তেমন বোঝানোর কিছু না, একদম ছোটবেলা থেকে যা পড়ে আসছো সেই, তো একটা সূত্রের সাথে আর একটা সূত্র মিল রেখে জাস্ট আমরা কিছু সূত্র আনতেছি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, আই ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর। তাহলে এখানে যদি আই এর মানটা বসাও তাহলে ভি বাই আর, তাহলে কত হবে বলতো, ভি স্কোয়ার বাই আর টি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কি খেয়াল রাখতে হবে, এই যে ডাব্লু যেটা ব্যয়িত শক্তি যে সূত্রটা, এই লাইনটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এই লাইনটা মনে রাখলেই হবে। তাহলে ভাইয়া এখানে খেয়াল করে দেখো, এই যে আমরা যে এখানে যেটা পাইলাম এইচ, তাহলে আমরা এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, 0.24 ডাব্লু। 0.24 ডাব্লু মানে কি বলতো, ডাব্লু মানে কি ভিআইটি, তাহলে কি 0.24 ভিআইটি। আবার আমি কি পাইছি, ডাব্লু মানে কি পাইছি একটু আগে দেখো, আমরা কি ডাব্লু মানে কি পাইছি আবার আই স্কোয়ার আর টি। তাহলে আমরা কি লিখতে পারি 0.24 আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি 0.24 ভি স্কোয়ার বাই আর টি। ঠিক আছে, এই যে সূত্রগুলো পাইলা, এই সূত্রগুলো আমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, খুব সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, খুব সুন্দর করে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, তো এই সূত্রটা আমাদের কি করতে হবে, খুব সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কি করতে হবে বলতো, ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের ঝামেলা, অঙ্ক করতে প্যারা খা যাবা। ওকে, তাহলে একদম সহজভাবে আমরা এটা করতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু কত 0.24 ডাব্লু, আর ডাব্লু মানে কি এই জিনিসটা, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে পাইছি, আমরা কিন্তু নর্মালি পাইছি, এই যে এখান থেকে দেখছো তোমরা পাইছো যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসছে, কিউবি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কিউবি। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কিউবি, অর্থাৎ এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, কিউভি। আর কিউবি মানে কি বলতো, কিউ মানে আইটি, তাহলে আইটি ভি, তাহলে আমরা এটা সাজায় লিখলে কি লিখতে পারি, ভি আইটি। ঠিক আছে, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি পাই, ভি আইটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আবার আইআর, তাহলে আমি ভির মানটা যদি বসাই দিই তাহলে এটা পাই, আর আই ইজ ইকুয়াল টু কত, ভি বাই আর, তাহলে আই এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমি এটা পাই। ঠিক আছে, একদম সহজ না বলতো, সবাই একটু কমেন্টে জানাতো একদম সহজ কিনা। তাহলে ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ, আমরা এটা পেলাম। তাহলে ভাইয়া দেখো একটু খেয়াল করে, যদি আমাদের ক্যালোরি এককে বের করতে বলে তাহলে আমরা এটা করব। ঠিক আছে, আর জুল এককে যদি বের করতে বলে, এই যে এইচ, এইচ ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এখানে এইচ ইজ ইকুয়াল টু কত পাইছো, এইচ ইজ ইকুয়াল টু আমাদের একই রকম ভাবে কি হবে বলতো, এইচ ইজ ইকুয়াল টু আমাদের ভিআইটি, ভিআইটি, এইচ ইজ ইকুয়াল টু কত বলতো, ভিআইটি, তারপর আমাদের কি হবে আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই আর টি। ঠিক আছে, এটা বের হবে কিসে বলতো, আমাদের জুল এককে। কিসে বের হবে, জুল এককে বের হবে। কোন এককে বের হবে বলতো, এটা বের হবে কি জুল এককে। এখানে যদি তুমি তাপটা পাবা, সেই তাপটা কি বের হবে বলতো, জুল এককে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে এই যেটা পাইলা,
এখানে কি বলতো এই জুল এককের ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি, জুল এককের ক্ষেত্রে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু কত ডাব্লু, ঠিক আছে। জুল এককের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু কত ডাব্লু, ওকে। আর ক্যালোরি এককের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু আমি এখানে লিখে দেই, এটা যদিও আগে লিখছিলাম। এই আমাদের ক্যালোরি এককের ক্ষেত্রে কি হবে এখানে, এইচ ইজ ইকুয়াল টু কত বলতো, এইচ ইজ ইকুয়াল টু 0.24 ডাব্লু, ঠিক আছে, 0.24 ডাব্লু, ওকে। এটা হলো ক্যালোরি এককের ক্ষেত্রে সম্পর্কটা, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবা যে জুল এককের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ডাব্লু, আর ডাব্লু মানে তো আমরা জানি ভিআইটি আই স্কোয়ার আর টি, আর কি ভি স্কোয়ার বাই আর টি, ঠিক আছে। কিভাবে আসছে দেখছো তো নাকি, একটু আগে তোমাদের দেখালাম এই যে কিভাবে আসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ যে এখান থেকে আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু কত কিউ ভি, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ভি, ওকে। তো আমাদের অলরেডি আমরা ব্যয়িত শক্তি কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন আমরা দেখবো কি বিদ্যুৎ ক্ষমতা। আচ্ছা, তোমরা জানো তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা কাকে বলে, যে কোনো কিছুর ক্ষমতা মানে কি বলতো, ধরো তোমার কি বলতেছে, এই যে তুমি যে চার্জটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাচ্ছ, এখানে যে তোমার কি বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো ওইখান থেকে তুমি কি ডাব্লু পাইছো না, ডাব্লু পাইছো, ডাব্লু ইজ ইকুয়াল টু কত কিউ বি। এখন আমরা তড়িৎ ক্ষমতা বের করবো। এখন এই যে তোমার ডাব্লুটা যে পাইলা, এই ডাব্লু মানে কৃত কাজ বা তড়িতের যে কাজ বা ব্যয়িত শক্তি, ঠিক আছে। এটা সম্পন্ন হইতে যদি টি সময় লাগে, কি সময় লাগে, টি সময় লাগে, অর্থাৎ ডাব্লু সম্পন্ন হতে টি সময় লাগলে, ডাব্লু সম্পন্ন হতে টি সময় লাগলে, তাহলে পি ইজ ইকুয়াল টু কত বলতো, ডাব্লু বাই টি না, পি ইজ ইকুয়াল টু কত ডাব্লু বাই টি, তাই তো, পি ইজ ইকুয়াল টু কত ডাব্লু বাই টি। ডাব্লু মানে কি বলতো ভাইয়া, ভিআইটি, ডাব্লু মানে কি ভিআইটি না, তাহলে ভিআইটি, ভিআইটি বাই কত টি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে টি টি কাটা যায় না, এখান থেকে কি হয় আমাদের টি আর টি কাটা যায়, তাহলে আমি কি পাবো বলতো, টি আর টি কাটা গেলে এখানে কি পাই আমি, ভিআই, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে আমি কি পাইলাম বলতো, পি ইজ ইকুয়াল টু কত, আমরা যদি পরের লাইনে লিখি তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি পাই, ভিআই, ওকে। পি ইজ ইকুয়াল টু কত ভিআই, তাহলে ভিআই যদি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আবার আই আর, তাহলে ভির মানটা যদি এখানে বসায় দেই আমি কি পাবো, আই স্কোয়ার আর, আর আই ইজ ইকুয়াল টু কত বলতো ভি বাই আর, তাহলে এই আর মানটা যদি আমি এখানে বসায় দিই আমি কি পাবো, ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ তোমরা যেটা ডাব্লু পাইছিলা, ডাব্লুর মতোই তোমার কি বলতো পি, শুধুমাত্র কি টিটা থাকবে না, কারণ টিটা আমাদের কি হয়ে যাচ্ছে বলতো, টি নিচে ভাগ হয়ে যাচ্ছে ক্ষমতার জন্য, টিটি কাটা যায়, ঠিক আছে। তো টিটি কাটা যায়, আমাদের কি ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত ভিআইটি ছিল, এখানে কি টি নাই, আই স্কোয়ার আর টি ছিল, এখানে কি নাই, টি নাই, এখানে ভি স্কোয়ার বাই আর টি ছিল, এখানে কি নাই, টি নাই, কারণ আমাদের টিটা কি নিচে আর একটা টি আসছে যে ক্ষমতার জন্য, সময় দ্বারা আমাদের কাজকে কি সময় দ্বারা ভাগ করলেই তো আমরা ক্ষমতা পাই, তাই না। তো এই সময়টা আমাদের কি কাটাকাটি গেছে, তো আমাদের ডাব্লু আর পির মধ্যে পার্থক্যটা কি, ডাব্লুতে আমাদের কি থাকবে সময় দ্বারা গুণ করতে হবে, আর পিতে কি বলতো কোনো সময় থাকবে না, দ্যাটস ইট, এতটুকুই, ঠিক আছে, এতটুকুই, ঠিক আছে। আবার আমি তোমাদেরকে এখানে ডাব্লুটা লিখে দিচ্ছি, ডাব্লু ইজ ইকুয়াল টু কত বলতো, ডাব্লু ইজ ইকুয়াল টু ভিআইটি আই স্কোয়ার আর টি, আমি এতবার লিখতেছি, তোমরা কি লিখতেছো, ভি স্কোয়ার বাই আর টি। সো এটা বের হবে কিসে বলতো, এটা বের হবে আমাদের জুলে কিন্তু, ঠিক আছে, কিসে বের হবে, জুলে বের হবে, ওকে। এটা বের হবে কিসে, জুল এককে, হ্যাঁ, জুল এককে, যে তুমি যেটা পাবা এটা কিসে বের হবে বলতো, জুল এককে, ঠিক আছে। জুল এককে কৃত কাজ বা ব্যয়িত শক্তি, জুল এককে কৃত কাজ বা ব্যয়িত শক্তি, ওকে। তো এটা আমাদের কি বলতো ডাব্লু। আর যদি ক্যালোরি এককে হয় তাহলে সামনে শুধুমাত্র কি 0.24 হবে, তাই তো, এতটুকুই পার্থক্য, ওকে। তো আমাদের এই যে এইগুলা ইকুয়েশন গুলা, তাহলে ইকুয়েশন গুলা কি কি বলতো, আমি একবার যদি লিখে দিই, ইকুয়েশন গুলা আমাদের কি বলতো, খুবই সিম্পল, যে ইকুয়েশন কি বলতো আমাদের কি বলতো, পি তড়িৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কত ভিআই ইজ ইকুয়াল টু কত আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই কত আর, ঠিক আছে। এটা আমাদের কি বলতো তড়িৎ ক্ষমতা পি, ঠিক আছে, এটা কি তড়িৎ ক্ষমতা পি, ওকে। আর ডাব্লুর ক্ষেত্রে কি হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু আমাদের কি বলতো পিটি না, কারণ পি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই টি, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত পিটি, তাহলে কি হবে ভিআইটি আই স্কোয়ার আর টি কত ভি স্কোয়ার বাই আর টি। এটা আমাদের কি বলতো কৃত কাজ বা ব্যয়িত শক্তি, যেটাই বলো না কেন, ব্যয়িত শক্তি, ওকে, আমরা পাইলাম। এবং এই ব্যয়িত শক্তিটা বের হবে কিসে বলতো, এটা বের হবে কি জুল এককে, জুল এককে, ওকে। এখন জুল এককে আমাদের যে উৎপন্ন তাপ, আমরা জানি কোন পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া মানে তাপটা উৎপন্ন হবে, মানের উপর বেসিস করবে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, আমি কিছু গাণিতিক প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে, ঠিক আছে।
তো জুল এককে উৎপন্ন তাপ, আমি আবার লিখে দিচ্ছি, জুল এককে উৎপন্ন তাপের ক্ষেত্রে কি বলতো, উৎপন্ন তাপ H ইজিক্যাল টু কত, W। তাহলে H ইজিক্যাল টু W হলে তাহলে H ইজিক্যাল টু কত হবে বলতো, এখানে H ইজিক্যাল টু এখানে হবে কি I স্কয়ার VIT ইজিক্যাল টু কত, VIT I স্কয়ার RT কত, V স্কয়ার বাই কত RT। এটা কোন এককে হবে বলতো, জুল এককে। ওকে, জুল এককে পাবা উৎপন্ন তাপ, ঠিক আছে। আর ক্যালোরি এককে কি পাবা, ক্যালোরি এককে তাহলে ক্যালোরি এককে কি হবে বলতো, H ইজিক্যাল টু কত 0.24 W। তাহলে কত হবে 0.24 W মানে কি বলতো, VIT, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমার সাথে সাথে বলো 0.24 VIT 0.24 I স্কয়ার RT 0.24 V স্কয়ার বাই RT। ঠিক আছে, এটা কোন এককে বলতো, ক্যালোরি এককে। কোন এককে, ক্যালোরি এককে তোমরা এটা পাবা, ঠিক আছে, ক্যালোরি এককে এটা পাবা। ওকে, এখন দেখো আমাদের এই যে এইচ এর আমাদের কি হবে বলতো, যখন ক্যালোরিমিতি নীতি যখন আমি পড়বো, অর্থাৎ আমাদের যখন তাপমাত্রার যখন পার্থক্যটা দেওয়া থাকবে এবং আপেক্ষিক তাপ দেওয়া থাকে, সেইখানে আমাদের গৃহীত বা বর্জিত তাপ H ইজিক্যাল টু কত বলতো, MS ডেল থিটা। এটা আমাদের কি, আমরা আগের ক্লাসেই এই সূত্রগুলো পড়েছিলাম। এই সূত্রগুলো কিন্তু আমাদের আগের ক্লাসে অনেক কিছু আমরা পড়েছি, ঠিক আছে, আগের ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি। তো আমরা ম্যাথে চলে যাই ডিরেক্ট, ম্যাথে গেলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা বলছে কি, কোন তরলে একটি পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য কত, দু প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট, দু প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট। এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 1 মিনিট কি চালনা করলে 20 গ্রাম, কয় গ্রাম, 20 গ্রাম তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ওকে, তো তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে বলতো, আপেক্ষিক তাপটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করবা বলতো, এখানে আগে কি কি মান দেওয়া আছে সেটা আমরা যদি দেখি, কি কি মান দেওয়া আছে আগে আমরা সেই মানগুলো লিখে নিই, সাইড নোট করে নিই। এখানে প্রথমত আছে হলো আমাদের বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু কত, V ইজ ইকুয়াল টু 3 ভোল্ট, ঠিক আছে, 3 ভোল্ট। ওকে, তারপর দেওয়া আছে হলো I ইজ ইকুয়াল টু কত, 2 অ্যাম্পিয়ার, এখানে 1 মিনিট I, তাহলে T ইজ ইকুয়াল টু কত, 1 মিনিট, অবশ্যই আমার সেকেন্ডে নিতে হবে কত, 60 সেকেন্ড। ওকে, তো আমাকে M দেওয়া আছে কত, M দেওয়া আছে 20 গ্রাম মানে কি 20 ইন্টু 10 টু কত -3 কেজি, আমি এটা পাবো। তারপর বলছে কি তরলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, তাহলে ভাইয়া ডেল থিটা আমাদের কত 10 ডিগ্রি বৃদ্ধি করছে, তার মানে আগে যদি 0 ডিগ্রি থাকে এখন থিটা 1 0 হলে থিটা 2 কত 10 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে আমাদের কি হবে বলতো 10 ডিগ্রি সেলসিয়াস। আর ডেল থিটাতে আমাদের কি বলতো ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যা হয় কেলভিনের পার্থক্য সেম হয়, তাই না? যেমন ধরো থিটা 1 কত, সাপোজ থিটা 1 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি বলতো 273 কেলভিন, রাইট? আর থিটা 2 কত এখানে আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে 283 কেলভিন, 10 যোগ হবে জাস্ট। তাহলে ডেল থিটা যদি আমি করি এখানে কত হবে বলতো 10 ডিগ্রি সেলসিয়াস, 10 থেকে 0 বাদ দিলে 10 হয়। আবার এখানে 283 থেকে 273 ভাগ দিলে বিয়োগ দিলে কত হবে বলতো 10 কেলভিন না? অর্থাৎ আমাদের যখন তাপমাত্রার পার্থক্য বের করতে বলে, তাপমাত্রার পার্থক্য তোমার ডিগ্রি সেলসিয়াসেও যা হবে কেলভিনের ক্ষেত্রেও সেমই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি 10 কেলভিন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে ডেল থিটার ক্ষেত্রে কি হবে বলতো ডিগ্রি সেলসিয়াসে যা হয় কেলভিনের ক্ষেত্রেও কি তাই হয় না? এখানে দেখতে পাচ্ছ, তাই তো হয়েছে নাকি? ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, বের করতে বলছে কি বলতো আমাদের আপেক্ষিক তাপ। ওকে, তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখো আমরা জানি H ইজ ইকুয়াল টু কত, এখানে কি কি মান দেওয়া আছে, V দেওয়া আছে, I দেওয়া আছে, T দেওয়া আছে। তাহলে ভাই আমরা কি জানি বলতো H ইজ ইকুয়াল টু কত বলতো VIT না, H ইজ ইকুয়াল টু কত VIT। আবার আমরা কি জানি H ইজ ইকুয়াল টু কি জানি বলতো MS ডেল থিটা। তাহলে দেখো দুইটাতে H ইজ ইকুয়াল টু এটা, আবার H ইজ ইকুয়াল টু এটা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে MS ডেল থিটা ইজ ইকুয়াল টু কত, বাম পাশ যেহেতু সেম তার মানে দুইটা ডান পাশ ইকুয়াল হবে VIT। তাহলে এখান থেকে বের করতে বলছি কি আমাকে S, তাহলে S ইজ ইকুয়াল টু কত হবে বলতো
এস ইজ ইকুয়াল টু ভি আই টি বাই কত এম ডেল থিটা। এখন যদি আমরা মানটা বসায় দিই ভাইয়া, মানটা বসাইলে কত হবে বলতো? এখানে ভির মান কত? ভির মান দেওয়া আছে 3 ইন্টু আয়ের মান দেওয়া আছে কত 2, টির মান হলো আমাদের কত 60 ভাই। আমাদের এম এর মান কত 20 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3 গ্রামকে কেজি নিতে হবে। এসআই এককে ডেল থিটা কত 10 কেলভিন। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে आंसर কত আসবে বলো? এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে आंसर কত আসে? आंसर আসে হলো আমাদের এটা ক্যালকুলেশন করলে 1800। এই যে আপেক্ষিক তাপ হলো এস, এটার একক কি বলতো? আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, এই যে কেজি নিচে আছে, এই যে এটা কি ভর না, তার মানে কেজিটা নিচে আছে, তাপমাত্রা কেলভিন কি নিচে আছে, আর উপরে কি আছে বলতো ভিআইটি। এটা আমাদের কি বলতো ভিআইটি করলে কত হয়? জুলে হয়। তো কারণ আমাদের ভিআইটি কখন থাকে বলতো? জুল এককে থাকে, তাই না? জুল এককে থাকে। ঠিক আছে, সো আমাদের ভিআইটির একক কি বলতো? জুল। তাহলে জুল পার কেজি পার কেলভিন। ওকে, তাহলে অ্যান্সার কত বলতো? এস এর একক অ্যান্সার মানে আপেক্ষিক তাপ কত হবে? 1800 জুল পার কেজি পার কেলভিন। এটা কি সবাই বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আমাকে এখানে কি বলছে? বলছে কি 42 মিনিট ধরে, কয় মিনিট ধরে বলতো এখানে? 42 মিনিট ধরে, 42 মিনিট ধরে। ওকে, 42 মিনিট ধরে, 42 মিনিট, 42 মিনিট। ওকে, 42 মিনিট ধরে 200 ওহম এর একটি রোধকের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসটাকে মানে কততে বলতো? স্ফুটনাঙ্কে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমার কি করছে? পানির স্ফুটনাঙ্ক মানে কি বলতো? এখানে আলটিমেটলি এখানে পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস বলতো? 100 ডিগ্রি সেলসিয়াস না? তার মানে আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত করছে? 100 ডিগ্রি সেলসিয়াসে করছে। ঠিক আছে, উন্নতি করা যাবে কি বলতো? প্রবাহিত হলে কি মানের তড়িৎ প্রবাহিত হলে, কি মানের তড়িৎ প্রবাহিত হলে, অর্থাৎ আমাকে এখানে এই যে তড়িৎ যেটা আছে, তড়িৎ কি মানের তড়িৎ প্রবাহ, এইটা ইজ ইকুয়াল টু এইটা মানে আই ইজ ইকুয়াল টু কত সেইটা আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা একটু করার চেষ্টা করি। দেখো কি কি মান দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। আগে আগে আমাকে দেওয়া আছে কি বলতো 42 মিনিট। সো টি ইজ ইকুয়াল টু কত? 42 মিনিট। 42 মিনিট মানে কি? 42 ইন্টু কত 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা আমি পাবো কি 60 সেকেন্ডে। ওকে, তারপর আমাদের আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে 200 ওহম। আর দেওয়া আছে আমাদের কত? 200 ওহম। ঠিক আছে, আর দেওয়া আছে আমাদের কত? 200 ওহম। যে আর যদি 200 ওহম দেওয়া থাকে, তারপরে আমাদের বের করতে বলছে কি আই কত? আই বের করতে বলছে। তো আমাকে পানি এম দেওয়া আছে কত? 7.5 কেজি। ওকে, তো পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মানে θ1 দেওয়া আছে কত আমাদের? 0 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 দেওয়া আছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল থিটা কত হবে বলতো? ডেল থিটা হবে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আর যখন মানে 100 থেকে 0 বাদ দিলে কত হয়? 100 তো হয় নাকি? তাহলে ডেল থিটা 100 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন এককে কত হবে বলো? কেলভিনে আমাদের কত হবে? আলটিমেটলি 100 কেলভিন, কারণ পার্থক্যর ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন সেম হয়। একটু আগে তোমাদের দেখাইছি। আমাদের আপেক্ষিক তাপ দেওয়া আছে, আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু কত সেটা দেওয়া আছে কত? 4200। আমরা জানি পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কি কেলভিন। এখান থেকে আমাকে বের করতে হবে কি বলতো? এখান থেকে আমাকে বের করতে হবে আই কত সেটা আমাকে বের করতে হবে। আই কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, আগে একটু খেয়াল করে দেখো এখানে কি কি দেওয়া আছে। আমাকে দেওয়া আছে আর দেওয়া আছে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে? আই আমাকে দেওয়া নাই। ঠিক আছে, আই কি দেওয়া আছে? না, দেওয়া নাই। ওকে, তো আমাদের আয়ের মানটাই তো বের করতে বলছে, তাই না? এখানে আয়ের মানটা বের করতে বলছে কিনা বলো? আয়ের মানটা আমাকে বের করতে বলছে। সো আয়ের মানটা যদি আমরা বের করি, কিভাবে বের করব আমরা? ঠিক আছে, আয়ের মানটা আমরা কিভাবে বের করব বলো? আয়ের মানটা আমাকে এম এ দেওয়া আছে, এস দেওয়া আছে, ডেল থিটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমাদের যে জিনিসটা সেটা হলো কি বলতো, যে আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু কি বলতো? এইচ ইজ ইকুয়াল টু, যেহেতু আই আমাকে বের করতে হবে, তার মানে কি আই আর টি। এইচ এর সাথে আই আর টির কি সম্পর্ক বলতো? এইচ এর সাথে আই আর টির সম্পর্ক হলো আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এটা আবার এইচ এর সাথে এম এস ডেল থিটার কি সম্পর্ক? এইচ ইজ ইকুয়াল টু কত? এম এস ডেল থিটা। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? আই স্কোয়ার, সুতরাং আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু কত? এম এস ডেল থিটা। তাহলে বের করতে বলছে কি তোমাকে আই, তাহলে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এম এস ডেল থিটা
বাই কত আর টি। তাহলে ভাইয়া এখান থেকে আই কত হবে বলতো? আই ইজ ইকুয়াল টু রুট ওভার এম এস ডেল থিটা বাই কত আর টি। তুমি এই মানগুলো বসায় দিলে এখানে দেখবে একটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে কত? 2.5 অ্যাম্পিয়ার। একটু কষ্ট করে মানগুলো বসায় দিবা। ঠিক আছে, মানগুলো বসায় দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। এম এর মান কত? 7.5 কেজি। আমি এখানে বসায় দিই, তোমাদের দিয়ে দেখে বিশ্বাস নাই, কারণ তোমরা আবার এটা এভাবে রেখে দিতে পারো। এম এর মান কত বলতো? এম এর মান হলো আমাদের 7.5 এম এস ডেল থিটা। এস এর মান কত? 4200। ডেল থিটা কত আমাদের? 100 বাই কত আর টি। আর এর মান কত? 200। আর টি এর মান কত আমাদের? টি হলো 42 ইন্টু কত? 60। তো এটাকে করলে কত হবে? 2.5 অ্যাম্পিয়ার। তো আই ইজ ইকুয়াল টু কত? 2.5 অ্যাম্পিয়ার। এটাই হবে আমাদের কি বলতো অ্যান্সার। ওকে, এটাই আমাকে বের করতে বলছে। একদম সহজ না বলতো? আমরা ছোটবেলায় যখন 9-10-এ পড়ছো তখন একটা সূত্র ইউজ করে করা গেছে অঙ্ক। এখন তুমি যেহেতু বড় হইছো, তার মানে তোমাকে একটা সূত্র ইউজ করে করা যাবে এরকম অঙ্ক কিন্তু আসবে না। ঠিক আছে, এরকম অঙ্ক আসবে না। ঠিক আছে, একটু পেঁচাই দিবে, এরকম অঙ্ক আসবে না, একটু পেঁচানোই দিবে, মানে দুইটা সূত্র ইউজ করতে হবে। একদম সহজ অঙ্ক। তারপরে দেখো, এই যে এটা সিলেট বোর্ড 15 সালে আসছিল, কি বলছে অঙ্কটা? মিল্টনকে তার ডাক্তার, মিল্টনকে তার ডাক্তার কি বলছে? 20 ডিগ্রি সেলসিয়াস হতে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানি যথাক্রমে পান ও গোসল। তার মানে আমাকে খাওয়ার জন্য দিছে কত বলতো? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। পানি পান করার জন্য আমাকে ডাক্তার বলছে কি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি পান করতে বলছে। আর গোসল করতে বলছে কততে বলতো? গোসল করতে বলছে আমাদের কততে? গোসল করতে বলছে এই যে 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কি গোসল। তাহলে খাইতে হবে কত তাপমাত্রার মধ্যে? 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রার পানি খাইতে হবে বা পান করতে হবে। আর 23 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমাকে কি করতে হবে? গোসল করতে হবে। এই যে দেখো, যে পান ও গোসল করার জন্য দিছে, মানে পান করার জন্য একটা টেম্পারেচার দিছে আর গোসল করার জন্য আমাদের আরেকটা টেম্পারেচার দিছে, লিমিট দিছে, রেঞ্জ দিছে। ওকে, পরামর্শ দিলেন। এজন্য সে প্লাস্টিকের পাত্রে, কিসের পাত্রে? প্লাস্টিকের পাত্রে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি? 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 2 লিটার পানি। এখানে আমার 2 লিটার আছে, লিটার মানে কিন্তু কেজি, তাই না? 2 লিটার পানিতে কি বলছে? 902 রোধের, 902 রোধের, 902 না, এটা এই যে 90 ওহম। এই জন্য তো বলি এরকম কেন, 90 ওহম রোধের। এটা হলো 2 না, এই যে এটা হলো ওহম, 90 ওহম রোধের। তাহলে আমাকে 90 ওহম রোধের কি বলছে? 90 ওহম রোধ, 90 ওহম রোধের আমাকে একটি পরিবাহী নিমজ্জিত করে তাতে কি করছে? 20 মিনিট, 20 মিনিট কি করছে বলতো? প্রবাহ দিছে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার কি পরিচালনা করলো। ঠিক আছে, নির্ণয় করতে বলছে কি বলতো? আচ্ছা, নির্ণয় করো, নির্ণয় করো কি? এই যে ক নম্বরে কত জুল তাপ উৎপন্ন হবে, উৎপন্ন তাপ। আগে দেখো কি কি মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে সেটা যদি আমরা দেখি। কত জুল, আমাকে স্পেসিফিক ভাবে বলেই দিছে জুল। জুলের ক্ষেত্রে কি এইচ ইজ ইকুয়াল টু কত? ডাব্লু, তাই না? জুলের ক্ষেত্রে আগে দেখি আমাদের কি কি মান দেওয়া আছে। তো আমাকে মান দেওয়া আছে এখানে কত দেখো তো। এখানে ফার্স্ট অফ অল আমাকে যখন আমার উৎপন্ন তাপ আমরা বের করব তখন আমার কি দরকার হয় না বলতো? যদি ভিআইটি বা এই রিলেটেড যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি বলতো অনেক সময় এম এস ডেল থিটা আমাদের কি লাগে না, তো আমরা এমনি বের করতে পারি। ওকে, তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? আই দেওয়া আছে কত? প্রথম অবস্থায় আই দেওয়া আছে আমাদের 1 অ্যাম্পিয়ার। আমরা এইভাবে বের করার চেষ্টা করি। তারপর টি আছে কত? 20 মিনিট। 20 মিনিট মানে কি বলতো? 20 ইন্টু কত? 60 সেকেন্ড। ঠিক আছে, 20 ইন্টু 60 কত হবে? 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড, 1200 সেকেন্ড। ওকে, তো এটা হলো টি। তারপর আছে আমাদের আর এর মান, আর হলো কত? 90 ওহম। আমাকে বের করতে হবে কি? এইচ। তাহলে একদম সহজ না বলতো? তো এখানে এইচ ইজ ইকুয়াল টু কি হবে? এইচ ইজ ইকুয়াল টু যেহেতু আই আর টি, ভিআইটি হলে ভিআইটি, আই আর টির মধ্যে সম্পর্কে আই স্কয়ার আর টি, ভিআরটি হলে বি স্কয়ার বাই আর টি। ঠিক আছে, আই আর টি আছে মানে কি হবে বলতো? আই স্কয়ার আর টি, এটা সম্পর্ক। তাহলে আই স্কয়ার কত আমাদের? 1 স্কয়ার, আর এর মান হলো 90 আর টির মান কত আমাদের? 1200। অ্যান্সার কত হবে বলতো? এইচ এর মান অ্যান্সার কত হয় এখানে? এইচ হবে হলো আমাদের 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 5, 10 টু 5 না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5। যেহেতু জুল এককে বের করতে বলছে তাহলে একক কি হবে? জুল। ওকে, এটা আমাদের কত জুল তাপ উৎপন্ন হবে। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? এটা কিন্তু খুবই
এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে আসছে, দেখতে পাচ্ছ এটা কি সিলেট বোর্ডে আসছে, ঠিক আছে। তো কত জুল তাপ উৎপন্ন হবে জুল এককে, জুল এককের ক্ষেত্রে কিছুই না, ক্যালোরি একক বললে আমি শুধুমাত্র এখানে কি বলতো সামনে 0.24 অ্যাড করতাম, তাই না। তারপর দেখো পরের কোশ্চেনটা একই উদ্দীপক, পরের কোশ্চেনটা বলছে কি গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো মিল্টন উভয় কাজে পানি ব্যবহার করতে পারবে কিনা। মানে এই যে মিল্টন কি করছে বলতো, এখানে মিল্টন এখানে করছে যে আমাকে শুরু করছে কি পাত্রে 12°C তাপমাত্রার 2 লিটার পানি, 2 লিটার মানে আমাকে যেই প্লাস্টিকের যেটা নিছে পানি নিছে সেই পানির টেম্পারেচার ছিল কত 12°C তাপমাত্রা, ঠিক আছে। কি বলছে এজন্য সে প্লাস্টিকের পাত্রে 12°C তাপমাত্রা 2 লিটার পানিতে, ঠিক আছে, 2 লিটার পানিতে 90 ওহম রোধের। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের তাহলে প্রাথমিক তাপমাত্রা কত, যে পানিটা নিচে সে প্লাস্টিকের পাত্রে তার টেম্পারেচার কত ছিল, টেম্পারেচার ছিল 12°C, অর্থাৎ θ1 কত আমাদের এখানে, θ1 হলো আমাদের 12°C, এবং রোধ তো আমাদের আগে আমরা দেখলাম 90 ওহম, এবং পরিচালনা করছে কতক্ষণ ধরে বলতো 20 মিনিট ধরে, আর কয় অ্যাম্পিয়ার তড়িৎ দিছে বলতো আই, মানে হিটারের মতো আর কি, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো যে কি কি মান দেওয়া আছে বা এটা করতে কি কি লাগবে, ঠিক আছে। মানগুলো যদি আমরা দেখি এখানে, যদি আমরা এখানে মানগুলো দেখি তাহলে দেখো আলটিমেটলি আমাকে বের করতে হবে কি বলতো θ2, সে এই যে θ1 মানে পানির টেম্পারেচার আছে কত বলতো 12°C। সো এই যে সে যা যা করছে এটা করার পরে যে পরবর্তী পানির টেম্পারেচার কত হলো সেটা আমাকে দেখতে হবে। পানির টেম্পারেচার যদি আমাদের এই যে এই লিমিট গুলোর মধ্যে থাকে তাহলে দেখি কি কি শর্ত মানে। সো আমাদের একটু দেখো এখানে θ1 কত ভাইয়া, θ1 হলো 12°C, ঠিক আছে। θ1 কত আমাদের বলতো 12°C। ওকে, এখন আমাকে বের করতে হবে কি θ2 বের করতে হবে, তাহলে θ2 কত সেটা আমরা বের করব। তো এখানে মান দেওয়া আছে কি, আমাদের মান দেওয়া আছে অলরেডি, এম এর মান কত আমাদের, যেহেতু θ1 θ2 আছে তার মানে কি h ms del θ, সেটা দিয়ে বের করতে হবে। তো h এর মান আমরা জানি, h আমরা প্রথম কি পাইছি বলতো এখান থেকেই পাইলাম, h এর মান পাইছি কি 1.08 10⁵, 1.08 ইন্টু কত 10⁵ জুল। যদি আমাকে ধরো এমন একটা অঙ্ক আসলো ক নাম্বার মানে ডিরেক্ট এটা দিচ্ছে আগেরটা চাই নাই, তাহলে তোমাকে আগে প্রথমে কি এইচটা বের করে নিতে হবে, অর্থাৎ I স্কয়ার RT ms del θ এটা দ্বারা করতে হবে। ওকে, তো এইচ এর মানটা আমরা আগে বের করে নিছি, সো এই জন্য আমরা প্যারা নিচ্ছি না। তারপর আমাদের এইচ আমরা নিছি মানে কি, তাহলে আমাদের আই এবং টি এর মান কিন্তু আমরা ইউজ করছি, ঠিক আছে। এস কত আমাদের বলতো, পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ হলো আমাদের কত 4200 জুল পার কেজি পার কত কেলভিন, ঠিক আছে ভাইয়া। এম আমাদের কত দেওয়া আছে, এম দেওয়া আছে হলো আমাদের কি বলতো 2 লিটার, 2 লিটার মানে কি বলতো 2 কেজি, লিটার আর কেজি আমাদের সেম। ওকে, তো এখান থেকে আমরা কি পাই, এইচ ইজ ইকুয়াল টু কত এম এস ডেল থিটা মানে কি বলতো θ2 মাইনাস θ1, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে কি হবে θ2 মাইনাস θ1 কত হবে বলো, হ্যাঁ θ2 মাইনাস θ1, তাহলে এখানে আমরা যদি লিখি θ2 মাইনাস θ1 ইজ ইকুয়াল টু কত এইচ বাই এম এস, তাহলে মান যদি আমরা বসাই দিই এখানে θ2 ইজ ইকুয়াল টু কত, এইচ এর মান কত আমাদের, এইচ এর মান হলো 1.08 10⁵ বাই আমাদের কত এম এস এর মান কত, এম হলো 2 আর এটা কত 4200 প্লাস এখানে কি বলতো θ1 হলো, θ1 কত আমাদের বলতো, θ1 হলো আমাদের এখানে 12°C। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা পাই হিসাব করলে আমরা θ2 কত পাবো, θ2 আমরা পাবো হলো এখানে কত হবে 24.86°C, এটা হলো θ2, ঠিক আছে। তুমি এটা θ2 পাইলা। আচ্ছা, এখন দেখো আমার পানির লিমিট, পানি যে পান করবো সেই পানির লিমিটটা কত বলতো, পানির লিমিটটা হলো আমাদের 20°C থেকে কত বলতো 20°C থেকে 25°C, ঠিক আছে। আর গোসলের ক্ষেত্রে যে লিমিটটা বলতো সেটা কি বলতো, গোসলের লিমিটটা হলো আমাদের 23 থেকে 27, 23 থেকে 23°C থেকে কত 27°C, ঠিক আছে, এটা লিমিট। এখন দেখো আমার θ2 মানে এই যে আমি এত কিছু করলাম, করার পরে আমার পানির টেম্পারেচার অ্যাকচুয়ালি কত হয়েছে বলতো, পানির টেম্পারেচার হচ্ছে 24.86°C। আচ্ছা 24.86°C দেখো 20 থেকে 25 এর মধ্যে আছে, আবার 23 থেকে 27 এর মধ্যেও আছে। তার মানে এই পানি আমি কি করতে পারবো বলতো, এই পানি আমরা খাইতেও পারবো গোসলও করতে পারবো। যদি এই পানি যদি ধরো তোমার হলো কত 22°C, তাহলে 22°C হলে তোমরা কি করতে পারতো, তুমি কি করতে পারতা বলতো, শুধু পান করতে পারতা, কারণ 20 থেকে 25 এর মধ্যে আছে, কিন্তু
23 থেকে 27-এর মধ্যে থাকলে কি হবে বলতো? গোসল। 22 তো আর গোসলে নাই, 22 হলে কিন্তু হইতো না গোসলে। আবার যদি ধরো আমার এখানে 26 আসতো, তাহলে কি আমি খাইতে পারতাম, পান করতে পারতাম না? তখন আমরা কি শুধু গোসল করতে পারতাম। কিন্তু এখন যে মানটা আসছে সেটা কি বলতো? দুইটার মধ্যেই আছে। তাহলে আমরা কি করতে পারবো বলতো? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো মিল্টন উভয় কাজে পানি ব্যবহার করতে পারবে কি না। তার মানে কি বলতো? পারবে। ব্যবহার করতে কি বলতো? পারবে। বুঝতে পারছো? তোমরা একটু সুন্দর করে লিখবা যে যেহেতু টেম্পারেচারটা কি বলতো আমাদের পান এবং গোসলের মধ্যেই আছে, গোসলের টেম্পারেচারের লিমিটের মধ্যেই আছে। তার মানে আমরা কি বলতো? উভয় মিল্টন কি করতে পারবে বলতো? উভয় কাজ করতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। তারপরে দেখো, কোন পরিবাহীর রোধ কত? এখানে কোন পরিবাহীর রোধ দেওয়া আছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ। কত অ্যাম্পিয়ার প্রবাহ? 1 অ্যাম্পিয়ার প্রবাহ 2.5 মিনিট কাল প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? ওকে, একদম কি বলে সহজ একটা কোশ্চেন। তো আমাকে কত ক্যালোরির কথা বলছে, ক্যালোরিতে খালি আমার 0.24 দিতে হবে সামনে, আর কিছুই না। আগে দেখি কি কি মান দেওয়া আছে। দেখো আর এর মান কত আমাদের? 25 ওহম। আই দেওয়া আছে কত আমাদের? 1 অ্যাম্পিয়ার। আর মিনিট কাল মানে টি দেওয়া আছে কত বলতো? 2.5 মিনিট। 2.5 মিনিট মানে কি বলতো? 2.5 ইন্টু কত? 60। ঠিক আছে, আড়াই মিনিট সমান সমান কত হবে বলতো? 2 মিনিটে হয় 120 সেকেন্ড, আর 30 সেকেন্ড কত হবে তাহলে? 150 সেকেন্ড। 150 সেকেন্ড। ওকে, এখন বের করতে বলছে কি আমাদের এইচ কত, ক্যালোরি এককে এইচ কত। তাহলে ভাইয়া ক্যালোরি এককে এইচ কি হবে বলতো? 0.24 ডাব্লু। তাহলে আমাদের কি হবে? এইচ ইজ ইকুয়াল টু কত? 0.24 ডাব্লু মানে কি? আই আর টির সাথে কি সম্পর্ক? আই স্কোয়ার আর টি। তাহলে যদি আমরা মানটা বসায় দিই 0.24 ইন্টু, যদি জুল এককে থাকতো তাহলে কি আমি 0.24 দিতাম? দিতাম না। ক্যালোরি এককে আছে, এর জন্য আমাদের 0.24 দিতে হবে। তো কেন 0.24 দিতে হবে সেটা কিন্তু আগেই আলোচনা করে নিছি, যাতে তোমাদের ঝামেলা না হয়। 1 স্কোয়ার ইন্টু আর এর মান কত? 25 ইন্টু টির মান কত বলতো? 150। ওকে, এখন এটা যদি তোমরা হিসাব করো, এটা হিসাব করলে কত আসবে বলো? এটা হিসাব করলে আসবে আমাদের 900 ক্যালোরি। সো আমাদের এইচ এর মান কত এখানে? 900 ক্যালোরি। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। কে কে বুঝতে পারছো সবাই একটু কমেন্টে জানাও তো। এবং এই যে এত সুন্দর করে তোমাদের গুছিয়ে ক্লাস নিচ্ছি, তাহলে তোমাদের কাজ হবে কি বলতো? তোমরা অবশ্যই তোমাদের পরিচিত যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে কিন্তু কি করতে হবে বলতো? এই যে ক্লাসের লিঙ্ক গুলা সুন্দর করে দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু পরবর্তী তোমাকে কিন্তু কি বলে দোষ দিবে যে এত সুন্দর করে তুমি ফিজিক্সে ভালো করবে আর একজন খারাপ করবে। এটা কি হতে পারে বলো? আমি একদম তোমাদের জন্য যতটুকু দরকার ততটুকুই পড়াবো, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমাদের বেসিক যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমাকে যেভাবেই কোশ্চেন ঘুরায় ফেরা দেয় না কেন তুমি কিন্তু সব পারবা। তুমি ধরো এরকম হইলো যে তুমি সহজ যে অঙ্ক সেটাই পারো না, তুমি জটিল একটা অঙ্কের পিছনে দৌড়াইছো, তাহলে তো আর হবে না। আগে সহজগুলো করতে করতে জটিলের দিকে যাইতে হবে। আর যে কোশ্চেন গুলো করাইতেছি এগুলো মোটামুটি সবই সাধারণ তোমার স্যারের বইতে আছে, ঠিক আছে? তো যেগুলো স্ট্যান্ডার্ড সেগুলো আমি করাই দিচ্ছি। আর পাশাপাশি তোমাদের বাকিগুলো অনেক কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন দেখো, কোন বাড়ির মেইন মিটারে, কোন মিটারে যে মেইন সুইচ যেটাকে বলি আমরা, ঠিক আছে, 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে। ওকে, মেইন মিটারে লেখা আছে। তো 60 অ্যাম্পিয়ারের কতটি বাতি, মানে একটা বাতির ক্ষমতা কত বলতো? 60 অ্যাম্পিয়ার। ওকে, কতটি বাতি মানে আমার বাতির সংখ্যা বের করতে বলছে। ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবে, খুব ভালো কথা। তাহলে ভাইয়া মেইন মিটারের যে আমাদের যে কি বলতো আই, মেইন মিটারের কি আই ইজ ইকুয়াল টু কত? দেখতেই পাচ্ছ 6 অ্যাম্পিয়ার লেখা আছে। আর ভি ইজ ইকুয়াল টু কত? 200 ভোল্ট। তাহলে আমাদের মেইন মিটারের ক্ষমতা কি বলতো? মোট ক্ষমতা না? তাহলে মেইন মিটারের ক্ষমতা যেটা সেটা কিন্তু আমাদের মোট ক্ষমতা। মেইন মিটারের ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কত বলতো? পি ইজ ইকুয়াল টু কত? ভিআই। যেহেতু ভি এবং আই আছে, পি ইজ ইকুয়াল টু কত? ভিআই না? আগে শিখছি। তাহলে দেখো মানটা যদি আমরা বসায় দেই 6 ইন্টু কত? 200। তাহলে 6 দোকানে কত? 12। তাহলে 6 দোকানে 12, 1200। তাহলে কত হবে? 1200 ভোল্ট। ওকে,
এটা আমি পাইলাম। এখন দেখো একটা বাতির ক্ষমতা দেওয়া আছে কি বলতো, একটি বাতির ক্ষমতা, একটি বাতির ক্ষমতা আমি ধরলাম এটা কি বলতো পি প্রাইম ধরলাম, পি প্রাইম ইজ ইকুয়াল টু কত 60 ওয়াট। তাহলে আমাদের বাতির সংখ্যা কি হবে আলটিমেটলি, দেখো যে তোমার টোটাল ক্ষমতা হয়েছে যত থাকবে, একটা বাতির ক্ষমতা মানে কি বলতো, মানে তাহলে আমাদের ওই বাতির কয়টা সংখ্যা হবে, তাহলে আমাদের বাতির সংখ্যা যদি হয় ধরো 5টা, ধরো 5টা বাতি, তোমার ক্ষমতা কত পি প্রাইম, তাহলে এই যে তোমার এইটা যদি এই একটা বাতির ক্ষমতা হলো পি প্রাইম, তাহলে 5টা বাতির ক্ষমতা কত 5 ইন্টু পি প্রাইম না, এটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো আমাদের মেইন মিটারের ক্ষমতা না, মানে মেইন মিটারের যে ক্ষমতা হবে এই টোটাল ক্ষমতায় আমার কি বলতো বাতিতে আমাদের ব্যবহার করা হচ্ছে। এখন একটা বাতির ক্ষমতাই তো আমাদের কি মেইন মিটারের ক্ষমতা ইউজ করতেছে না, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি বলতো, আমরা এখানে লিখতে পারি যে এই পি ইজ ইকুয়াল টু কি বলতো এন পি প্রাইম, ঠিক আছে, অর্থাৎ আমাদের মোট ক্ষমতা ইজ ইকুয়াল টু কি বাতির সংখ্যা ইনটু একটা বাতির ক্ষমতা, বুঝতে পারছো? সো এখান থেকে আমাদের কি লেখা যায় এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু পি বাই পি প্রাইম, তুমি এটা বাংলা ভাষায় লিখে রাখবা যে মোট ক্ষমতা বাতির সংখ্যা ইজ ইকুয়াল টু কি মোট ক্ষমতা বাই কি বলতো একটি বাতির ক্ষমতা, এমসিকিউ তে এটা আসে, হ্যাঁ একটি বাতির ক্ষমতা, মোট ক্ষমতা বাই কত একটি বাতির ক্ষমতা। ওকে, তো এই যে সূত্রগুলো তোমাদের পড়াইতেছি এগুলা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ব্যবহার করার পরেও কিন্তু তোমার এই যে রোড টোড থাকবে সার্কিট থাকবে সেখান থেকেও কিন্তু আমাদের ক্ষমতা বের করতে বলবে। তো এই যে তোমার যে ক্লাস প্রত্যেকটা ক্লাস তোমাকে নোট করতে হবে এবং একটা ক্লাস করার আগে আরেকটা ক্লাসের পড়াটা তোমাকে যাচাই করতে হবে এবং বারবার যখন তুমি রিভিশন দিবা টোটাল অধ্যায় হওয়া মানে এরকম তুমি ধরো 1 নাম্বার ক্লাস করলা, ক্লাস শেষে যখন 2 নাম্বার ক্লাস করবা তখন আবার 1 নাম্বার ক্লাসে কি কি শিখলা সেটা দেখবা, 3 নাম্বার ক্লাস করার আগে 1 2 দেখবা, 4 নাম্বার ক্লাস করার আগে 1 2 3 দেখবা, এরকম করে যখন তুমি বারবার দেখতে থাকবা টোটাল এই অধ্যায় শেষ হওয়ার পরে যখন তুমি এই অধ্যায়টা আবার একবার বা দুইবার দেখবা ইনশাআল্লাহ তোমার মাথায় সবকিছুই থাকবে। তো এখন দেখো n ইজ ইকুয়াল টু কত, p মানে কি আমাদের p হলো এখানে 1200, তাহলে 1200 বাই p প্রাইম কত বলতো 60, তাহলে কয়টা হবে বলতো 1200 কে 60 দ্বারা যদি ভাগ করো 1200 কে 60 দ্বারা ভাগ করলে কত, 12 কে 6 দ্বারা কাটলে কত হয় 2, এই 1 0 কাটলাম, ঠিক আছে, তাহলে 120 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় বলতো 20টি, তাহলে আমার কয়টা বাতি জ্বলবে নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবো বলতো 20টি। আমি তো ওই যে মোট ক্ষমতার বেশি তো আমি ইউজ করতে পারতেছি না, আমি যদি 21টা দিই তাহলে তো আমার বেশি ক্ষমতা লাগবে তাই না, তো 20টি বাতি আমরা ইউজ করতে পারবো। তারপরে দেখো যে একটি বৈদ্যুতিক বাল্বকে 40 ওয়াট 200 কত 200 ভোল্ট লেখা এভাবে চিহ্নিত করা আছে, ঠিক আছে, বাল্বটির রোধ কত এবং এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত চলবে। ওকে, একদম সহজ না বলো তো, এটা যদি করে দেওয়া লাগে তাহলে কেমন হবে বলো, এখানে কি কি দেওয়া আছে দেখো, এখানে আমাকে পি দেওয়া আছে কত 40 ওয়াট, অলরেডি পি দেওয়াই আছে, ভি দেওয়া আছে কত আমাদের 200 ভোল্ট। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা জানি আমাকে কি বের করতে হবে, আই বের করতে হবে আর কি আর বের করতে হবে, খুবই সহজ, তুমি জানো পি ইজ ইকুয়াল টু কত বলতো ভি আই, তাহলে এখানে আই ইজ ইকুয়াল টু কত বলতো পি বাই ভি, পি বাই ভি এখান থেকে পি বাই ভি করে দিলেই তোমার কি পাবে কি আই পাবা, ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু পির মান কত 40 বাই ভি কত 200, এখান থেকে যা আসবে সেটা, আবার পি ইজ ইকুয়াল টু কত বলতো ভি স্কয়ার বাই আর না, ভি এবং আর এর সাথে সম্পর্ক ভি স্কয়ার বাই কত আর, তাহলে এখান থেকে দেখো আর ইজ ইকুয়াল টু কত হবে বলতো ভি স্কয়ার বাই কত পি, ঠিক আছে, ভি স্কয়ার বাই কত পি, তাহলে এখানে আমার ভি স্কয়ার বাই পি, তাহলে ভি স্কয়ার কত বলতো 200, তাহলে 200 স্কয়ার বাই পি কত আমাদের 40, ঠিক আছে, করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এখানে যা করবো সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে, আবারও বলছি এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো ধারাবাহিকভাবে এই সিরিজের তাহলে তোমাদের ইনশাআল্লাহ চলতরিতে কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।